সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল থিংকিং অ্যাবাউট ম্যাথ এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল বাটনে প্রেস করে দিন এবং পেয়ে যান সবার আগে সব ভিডিওর নোটিফিকেশন। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল থিংকিং অ্যাবাউট ম্যাথ। তো দেখো, তোমাদের যে ক্লাস 8-এর অঙ্ক হচ্ছিল সেখানে আমরা কোষে দেখি 15 করছিলাম। তো আগের দিন আমাদের 11 পর্যন্ত হয়ে গেছিল, 3-এর দাগের 11 পর্যন্ত। আজকে আমরা 3-এর দাগের 12 থেকে শুরু করছি। 3-এর দাগের 12 আর 13 এই দুটো অঙ্ক করলে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাচ্ছে। তো সবাই বইয়ের 142 পেজটা একটু বের করো। এখানে 3-এর দাগের 12 অঙ্কটা সবাই ফলো করো। দেখো, 3-এর দাগের 12 অঙ্কটা আমি তুলে নিয়েছি, অনেকটাই বড় অঙ্ক। নিচে লিখেছি, তোমাদের খাতায় যদি জায়গা থাকে তোমরা কিন্তু এরপর থেকে আবার লিখে যাবে। তাহলে শুরু করছি। সমান, এখানে দেখো বিসি আছে, সিএ আছে আর এবি আছে। তাহলে এদের লসাগু নিতে হবে। দেখো সবকটা যোগ আছে, তাহলে আমাদের তো এদের লসাগু নিয়ে লিখতে হবে বিসি সিএ এবি। তো দেখো এ দুবার আছে, বি দুবার আছে, সি দুবার আছে, তাহলে একবার করে যদি নিই তাহলে লসাগু হবে এইটা এ বি সি। এবারে যখন আমি এই এবিসি কে বিসি দিয়ে ভাগ করব, তাহলে বিসি এই বিসি কেটে যাবে, থাকবে কি এ। সেই এর সাথে পুরো এই বি প্লাস সি ইনটু ব্র্যাকেটে যেটা আছে এটা গুণ করতে হবে। তাহলে আমার হবে এ সাথে বি প্লাস সি যদি গুণ করি, তাহলে একেবারে করছি, দেখো এ বি প্লাস এসি হবে, এর সাথে এটা গুণ হবে, আবার এটাও তো পাশে আছে, এবার এটা পাশে নিচ্ছি, বি প্লাস সি মাইনাস এ হলো প্লাস। এবারে দেখো এবিসি, এখানে আছে সিএ, তাহলে সি আর এ কেটে গেলে, মানে ভাগ করবো যখন, সি এ কেটে যাবে, বি থাকবে, এই বিটার সাথে সি প্লাস এ আর এই ব্র্যাকেটে যেটা আছে এটা গুণ হবে। তাহলে বির সাথে প্রথমে বিসি প্লাস বিএ এটা হলো, তার সাথে গুণ হবে এটা সি প্লাস এ মাইনাস বি, তাহলে সি প্লাস এ মাইনাস বি। আর একটা পদ আছে লাস্ট, তাহলে এবার এবিসি কে এবি দিয়ে ভাগ করব, তাহলে এবি কেটে যাবে, সি থাকবে, সির সাথে এই উপরে যেটা আছে গুণ হবে। তাহলে প্রথমে হবে, আচ্ছা তোমরা পাশে লিখবে, আমি কিন্তু উপরে লিখছি, তাহলে এটা হবে সিএ প্লাস সিবি, আর তার সাথে গুণ হবে ব্র্যাকেটে যেটা আছে এ প্লাস বি মাইনাস সি। তাহলে এই আমার হলো। এবারে কিন্তু এগুলো সব গুণ করে আমাকে কিন্তু লিখতে হবে, এই পুরো গুণ, এই গুণ, এই গুণ। তো এই গুণগুলো এবার উপরে করব, অনেকটাই বড় হবে। তাহলে সমান, আচ্ছা আর একটু নিচে দিই। আচ্ছা নিচে কি ছিল, এ বি সি। তাহলে দেখতে পাচ্ছ গুণ করে কিন্তু এখানে 6টা, এই 6টা টোটাল কিন্তু 18টা পদ আসবে, গুণ করে 18টা টার্ম আসবে। তো অনেকটা বড় হবে, তো আমি শুরু করছি। এ বির সাথে বি গুণ করলে হবে এ বি স্কয়ার। আচ্ছা এবির সাথে সি গুণ করলে হবে এবিসি, এবির সাথে এ গুণ করলে হবে মাইনাস এ স্কয়ার বি হলো। আচ্ছা এসির সাথে বি গুণ করলে হবে এসিবি, এসির সাথে সি গুণ করলে হবে এসি স্কয়ার
এসির সাথে মাইনাস এ গুণ করলে হবে মাইনাস এ স্কয়ার সি। তাহলে আমার দেখো এই পর্যন্ত গুণ করে 6টা হয়েছে, তো 1 2 3 4 5 6। তাহলে এই পার্টটার জন্য আরো 6টা আসবে। তাহলে আমাকে ধরাতে গেলে প্রথমে এখানে এবিসি লিখলে হবে না, তাহলে এখন আমি লিখছি না কি হবে। আমি এই নিচে তো এবিসি থাকবে, যা হোক এখানে সমান সমান দিয়ে নেবে এবিসি তলায়। আমার কিন্তু এখানে 3টে লাইন হবে, একটা একটা লাইনে 6টা করে। আচ্ছা, এবারে বিসির সাথে সি গুণ করলে হবে বিসি স্কয়ার, বিসির সাথে এ গুণ করলে হবে বিসি এ, বিসির সাথে বি গুণ করলে হবে তাহলে মাইনাস বি স্কয়ার সি হলো। আচ্ছা, বি এ আর সি গুণ করলে হবে বিএসি, বি এ আর এ গুণ করলে হবে বি স্কয়ার, বি এ আর বি গুণ করলে হবে মাইনাস বি স্কয়ার এ। তাহলে আরো 6টা হয়ে গেল। এবারে এই গুণটা করতে হবে, তাহলে সি এ আর এ গুণ করলে হবে প্লাস সি স্কয়ার, সি এ আর বি গুণ করলে হবে সি এ বি, সি এ আর সি গুণ করলে হবে মাইনাস সি স্কয়ার এ। আচ্ছা, সি বি আর এ গুণ করলে হবে সি বি এ, সি বি আর বি গুণ করলে হবে সি বি স্কয়ার, সি বি আর সি গুণ করলে হবে মাইনাস সি স্কয়ার বি। তাহলে দেখো এই টোটাল এখানে গুণ করে পুরো 18টা টার্ম এসছে। তো এই আমার গুণ কমপ্লিট হয়ে গেল, আর নিচে এবিসি ছিল, তো সেই এবিসি বসিয়ে দিলাম। তাহলে এই লাইনটা এখন মুছে দিচ্ছি। আচ্ছা, সবাই এখানে সমান সমানটা দেবে, সমান সমান দিয়ে এটা। তাহলে চলো এবারে দেখা যাক কি থাকছে। তো নিচে তো এবিসি থাকছে, যেখানে দেখো এ বি স্কয়ার প্লাস এই এ বি স্কয়ার মাইনাস কেটে গেল, এ বি স্কয়ার যা আর বি স্কয়ারে তো তাই। এবারে এ প্লাস আছে এ মাইনাস আছে, তাহলে কেটে দিলাম মাইনাস এ স্কয়ার বি। এটা দেখো প্লাস ওই এ স্কয়ার বি হয়ে আছে, বিটা আগে আছে, যাই হোক। তাহলে এটার সাথে এটা কেটে গেল, এ সি স্কয়ার, এই এ সি স্কয়ার আছে, প্লাস মাইনাস কাটছে, এ স্কয়ার সি, এখানে দেখো মাইনাস স্কয়ার সি আছে, এটা দেখো প্লাস স্কয়ার সি আছে, তাহলে কাটলো। আচ্ছা, বি সি স্কয়ার, এই আছে বি সি স্কয়ার প্লাস এ মাইনাস কেটে গেল, বি স্কয়ার সি এটা মাইনাস, এখানে দেখো বি স্কয়ার সি টা প্লাস, তাহলে কাটছে। তো আর কিছু কাটছে না, তাহলে কি পড়ে থাকছে দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা 6টা, 6টা কি পড়ে আছে দেখে নাও। এটা দেখো এবিসি, এখানে দেখো এ বি সি, 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 মানে যে কটা আছে হয়তো সাজানোটা ঠিক নেই, কিন্তু এগুলো সবকটাই তো এবিসি। তাহলে আমার কটা এবিসি থাকছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা 6টা, 6 এবিসি, 6 এ বি সি। তাহলে এই এবিসি এর সাথে এবিসি যদি কেটে দিই 6, তাহলে এই অঙ্কের উত্তর হলো 6। তো সবাই করে নাও। এবারে আমরা 3-এর 13টা করব, করলে শেষ হয়ে যাবে এই অধ্যায়টা। তো 3-এর 13 অঙ্ক আমি তুলে নিয়েছি, তোমরা অঙ্কটা তুলে ফেলো। তো এই অঙ্কটা 3-এর 13 অঙ্কটা অনেকটা 3-এর দাগের 8-এরটা যেমন করেছিলাম, 3-এর দাগের 9-এরটা যেমন করেছিলাম, ঠিক যেভাবে সাজিয়েছিলাম ঠিক ওই নিয়মে সাজাবো। প্রথমে দেখো আমার নিচে যেগুলো আছে এগুলোকে আমি প্রথমে আগে সাজিয়ে নেবো, আমার যাতে লসাগু করার সুবিধা হয়।
তাহলে সমান সমান দিয়ে দেবে প্রথমে তোমরা, সমান সমান দেওয়ার পরে তো আমি লিখছি। তো লেখার সময় কি কোন নিয়মটা ফলো করবো দেখো, এখানে আছে x মাইনাস ওয়াই। এবার এই x আর y এর সাথে উপরে ঠিক দেখো এইখানে x আর y এর একটা মানে আছে বীজগাণিতিক সংখ্যামালা যেটা আছে, সেখানে xy এখানে দেখো আগে x পরে y, তাহলে x মাইনাস ওয়াইটা আমি আর ঘোরাবো না, x মাইনাস ওয়াইটাই রেখে দেবো। আচ্ছা এটা দেখো x মাইনাস জেড আছে, তো x আর z দিয়ে কোথায় আছে, x আর z দিয়ে কিন্তু এইখানে আছে। তো এইখানে দেখো আগে z লেখা হচ্ছে পরে x লেখা হচ্ছে, এই নিয়মে করলে আমার সুবিধাটা হবে। তাহলে আগে z পরে x, এখানে দেখো আগে x পরে z, তাহলে এটাকে ঘুরিয়ে দেবো, এটাকে z মাইনাস x লিখবো। ঠিক এই নিচের গুলো উপরের গুলো যেভাবে আছে ঠিক সেইভাবে সাজানোর চেষ্টা করছি। আচ্ছা তাহলে যদি এটাকে z মাইনাস x লিখি তাহলে আমার সামনে একটা মাইনাস আসবে, মাইনাস এলো আবার। আচ্ছা এবার এটা লিখছি, ও এর উপরটা লিখতে হবে y স্কয়ার প্লাস yz প্লাস z স্কয়ার। তো আচ্ছা এবারে নিচে কি দাঁড়াবে, y মাইনাস z, আগে y পরে z, তো এইখানে তাকাও y আর z দিয়ে যেটা আছে, তাহলে আগে y পরে z, তো y মাইনাস z ঘোরানোর দরকার নেই, y মাইনাস z। এটা দেখো y আগে পরে x, এখানে দেখো আগে x পরে y, তাহলে এটাকে ঘুরিয়ে x মাইনাস y লিখব। তাহলে সামনে মাইনাস আসছে একটা, আর উপরে যেটা ছিল লিখে দিচ্ছি z স্কয়ার প্লাস zx প্লাস x স্কয়ার। আর লাস্টেরটা আগে z পরে x, তো এখানে দেখো আগে z পরে x, ঠিক আছে z মাইনাস x লিখে দিলাম। এটা দেখো আগে z পরে y, এখানে দেখো আগে y পরে z, তাহলে এটাকে আমার ঘোরাতে হচ্ছে লাস্টেরটা y মাইনাস z। তাহলে আগে মাইনাস আসবে একটা, আর উপরে যেটা ছিল x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার লিখে দিলাম। এখন তোমরা বলতে পারো যে প্লাস গুলো কোথায় গেল, একেবারে গুণ করে দিয়েছি, মানে নিচে যে মাইনাসটা পাচ্ছি সেই মাইনাস আর এই প্লাস গুণ হয়ে মাইনাস, তো এখানেও একই নিয়মে মাইনাস, এটাও মাইনাস সমান। এবার দেখো আমার লসাগুটা নিতে সুবিধা হবে, x মাইনাস y দেখো দুবার আছে, z মাইনাস x দুবার আছে, y মাইনাস z এটাও দুবার আছে, তাহলে লসাগু হবে ঠিক এইটা x মাইনাস y z মাইনাস x y মাইনাস z, এটাই লসাগু। এইবারে এই তিনটেকে যখন এই দুটো দিয়ে ভাগ যাবে, তাহলে x মাইনাস y কাটছে, z মাইনাস x কাটছে, থাকছে কি y মাইনাস z, তো এই y মাইনাস z এর সাথে এই পার্টটা গুণ হবে উপরে যেটা আছে, তো এটা গুণ করছি। তাহলে তাহলে হচ্ছে আমার y মাইনাস z y স্কয়ার প্লাস yz প্লাস z স্কয়ার। আচ্ছা এখানে একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে এটাও মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, সবাই মাইনাস আছে তো, তাহলে একেবারে এইখানে একটা মাইনাস লিখে দাও, মানে মাইনাসটা সবার থেকে কমন নিলাম, তো এখানে মাইনাস, তাহলে উপরে সবাই প্লাস হয়ে যাবে, এখানে আগে একটা মাইনাস দিয়ে দেবে, তাহলে প্লাস। এবারে যখন এই তিনটাকে আমি এই দুটো দিয়ে ভাগ করব, y মাইনাস z কাটবে, x মাইনাস y কাটবে, তাহলে থাকছে কি z মাইনাস x, তার সাথে গুণ হবে যেটা z স্কয়ার প্লাস zx প্লাস x স্কয়ার, z স্কয়ার প্লাস zx প্লাস x স্কয়ার। আর একটা বাকি আছে, এবারে দেখো এই z মাইনাস x কাটলো, y মাইনাস z কাটলো, তাহলে থাকলো কি x মাইনাস y, তাহলে প্লাস x মাইনাস y, তার সাথে এই পার্টটা গুণ হবে উপরে যেটা আছে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। তো এই আমার এই লাইনের কাজ শেষ। এবারে উপরে করা যাক,
সবাই সমান সমান দিয়ে নেবে এখানে। আচ্ছা তাহলে সমান, লসাগুটা লিখে নিচ্ছি প্রথমে, x মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড। এবারে দেখো এখান থেকে এইটুকুনি পার্ট লক্ষ্য করো, এটা হচ্ছে a কিউব মাইনাস বি কিউবের যে ফর্মুলা সেই মতো সাজানো আছে। তাহলে এটাকে লেখা যাবে y মাইনাস y কিউব মাইনাস জেড কিউব। এটাও দেখো হবে, তাহলে এইটুকুনি গুণ করলে হবে জেড কিউব মাইনাস এক্স কিউব, আর এটা করলে হবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তো দেখো এখানে সব কটা ফর্মুলাতে আছে। তাহলে এটা হচ্ছে y কিউব মাইনাস জেড কিউব, এটার জন্য হবে জেড কিউব মাইনাস এক্স কিউব, আর এটা হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে দেখো প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব, সব কেটে গেল উপরে। তাহলে উপরে কত, জিরো। জিরো কে এটা দিয়ে যখন ভাগ করব তাহলে কি হবে, জিরো। তাহলে এই অঙ্কের উত্তর হলো জিরো। তাহলে আমাদের কোষে দেখি 15 কমপ্লিট হয়ে গেল। দুটো অঙ্ক লাস্ট বাকি ছিল, এই দুটো অঙ্ক বড় অঙ্ক। তোমরা অভ্যাস করো, করে এইচটি করে দেখাও। আমরা নেক্সট দিন আবার নতুন চ্যাপ্টার শুরু করব। ওকে।